তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে পেটিএম অ্যাপের মধ্যে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই পেটিএম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে একটি ওয়ার্নিং শো করছে, ওয়ার্নিং 00000, ডিভাইস এনভায়রনমেন্ট ইজ নট কারেক্ট। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের যদি পেটিএম অ্যাপের মধ্যে এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন দেখুন। প্রথমে কি করবেন, আপনারা কিন্তু এখানে এই পেটিএম অ্যাপ থেকে কিন্তু ব্যাক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে এই পেটিএম অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তাহলেই কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নিয়ে এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস। আপনি কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে কিন্তু ক্লিয়ার ক্যাচ করে নেবেন। তারপরে কি করবেন, আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন, এবং এখানে একটি অপশান পেয়ে যাবেন ফোর স্টপ বলে। আপনি এখানে এই ফোর স্টপ অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু এই ফোর স্টপ অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে কিন্তু প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে সার্চ করে নেবেন পেটিএম বলে, এবং এখানে চেক করে নেবেন যে পেটিএম অ্যাপের মধ্যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, আপনারা কিন্তু অবশ্যই নতুন ভার্সানে কিন্তু আপডেটটি করে নিন। এবং এখানে পেটিএম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে পেটিএম অ্যাপটিকে একবার ওপেন করে চেক করে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। দেখুন, সেই প্রবলেমটি যদি এখানে সলভ হয়ে যায় তাহলে তো ভালো কথা, কিন্তু তবুও যদি আপনাদের সেই প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে কি করবেন, আরো দুটি জিনিস কিন্তু আপনাদের চেক করতে হবে। প্রথমে কি করবেন, এখানে কিন্তু আপনাদের যে মোবাইলের সেটিংস অ্যাপটি রয়েছে, সেই সেটিংস অ্যাপটি এখানে ওপেন করে নেবেন, এবং তারপরে কিন্তু এখানে ইজিলি সার্চ করে নেবেন ডেভেলপার বলে। এবং ডেভেলপার বলে সার্চ করে নিলেই এখানে দেখুন একটি অপশান চলে আসবে, ডেভেলপার অপশান। আপনি কিন্তু এখানে এই অপশানের উপরে ট্যাপ করে নেবেন, এবং তারপরে দেখুন আপনাদের হয়তো এখানে ডেভেলপার অপশান অন রয়েছে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু এটিকে অফ করে নেবেন, এবং তাহলে হয়তো আপনাদের মোবাইলটিকে একবার রিস্টার্ট করতে হতে পারে। আপনারা কিন্তু সিম্পলি কিন্তু এখানে রিস্টার্ট অপশানে কিন্তু ক্লিক করে নিয়ে মোবাইলটিকে কিন্তু রিস্টার্ট করে নেবেন। এবং তারপরে দেখুন মোবাইলটি রিস্টার্ট করে নেওয়ার পরে আরও একটি জিনিস চেক করে নেবেন। আপনারা কি করবেন, এখানে প্লে স্টোর অ্যাপটিকে পুনরায় এখানে ওপেন করে নেবেন, এবং তারপরে দেখুন এখান থেকে ব্যাক করে নিচ্ছি, অর্থাৎ প্লে স্টোর অ্যাপটিকে যখন এখানে পুনরায় এখানে ওপেন করে নেবেন, তারপরে দেখুন এখানে যে আপনারা যে প্রোফাইল অপশান পেয়ে যাবেন, আপনি সেই প্রোফাইল অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন নিচে একটি অপশান পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট বলে। আপনি কিন্তু এখানে এই অপশানে কিন্তু ট্যাপ করে নেবেন। তাহলেই দেখুন এখানে হয়তো শো করবে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। আপনারা কি করবেন, সিম্পলি এখানে একটি অপশান পেয়ে যাবেন স্ক্যান বলে। আপনি কিন্তু এখানে স্ক্যান অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু স্ক্যানিংটি পুনরায় চালু হয়ে যাবে, এবং তারপরে দেখুন এখানে যদি আপনাদের নো হার্মফুল অ্যাপস থেকে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাদের যদি কোনো হার্মফুল অ্যাপস এখানে শো করে, এখানে রেড সিগন্যাল দেয়, তাহলে কি করবেন, আপনারা কিন্তু সেই সমস্ত অ্যাপগুলো আনইনস্টল করে দেবেন। এবং সেই সমস্ত অ্যাপ আনইনস্টল করে দেওয়ার পরে তারপরে দেখুন আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নিয়ে তারপরে কিন্তু পুনরায় আপনারা কি করবেন, আপনাদের মোবাইলটিকে কিন্তু একবার রিস্টার্ট করে নেবেন। আপনাদের মোবাইলটিকে যদি একবার রিস্টার্ট করে নেন, তাহলেই দেখবেন আপনাদের কিন্তু সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন আমি এখানে পেটিএম অ্যাপটিকে ওপেন করে নিয়েছি, আমার কিন্তু সেই প্রবলেমটি ফিক্স হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা পেটিএম এর এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।